রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। আজ তোমাদের বলি প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য একটু অবশ্যই ঝাল রিচ এগুলো খাওয়া বন্ধ রেখে একটু হালকা মাছের ঝোল আমরা দুপুরবেলা খেতেই পারি, তাই না? আর তার সঙ্গে একটু যদি কাগজি লেবু হয় তাহলে তো, বা গন্ধরাজ লেবু হয় তাহলে তো দুপুরে খাবারটা বেশ ভালোই হবে, খারাপ হবে না। আর অবশ্যই পেটটা ঠান্ডা হবে, তাই না? এইভাবেই আমি আজকে তাই তোমাদের সঙ্গে একটা আমি কিভাবে মাছের ঝোল করি, তোমরা তো যে যেভাবে করো আমাকে শেয়ার করো। আর আমি সেটা কমেন্টে লিখো যে কে কীভাবে করো। রান্নাঘরে প্রচুর গরম, বড্ড ঘেমে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সবাই একই অবস্থা, আর গলার অবস্থাও তো ভালো নয়। যাই হোক, আমি কিভাবে মাছের ঝোলটা করি কম মশলা দিয়ে, আমি কিভাবে মাছের ঝোলটা করি তোমাদের সেটা দেখাচ্ছি। তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর তোমরা করো এইভাবে করে, কেমন লাগলো খেতে সেটাও কমেন্টে বলো। এদিকে আমার মাছ ভাজা হয়ে এসছে, হ্যাঁ। আর এইদিকে আমি রান্নাটা একটু এগিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমাদের সবসময় বলি যে আমার এক হাতে আমি ক্যামেরা করি, এক হাতে আমার খুন্তি থাকে। হ্যাঁ, এইভাবেই আমি ক্যামেরা করি। আর আর আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করছি। আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি। তোমরা যারা ভিডিওটা পুরো কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট করলে জানতে পারবে না। আমি একটু 5 ফোড়ন দিয়েছি, আমি মাছের ঝোলে একটু 5 ফোড়ন দিই। 5 ফোড়ন দিলে একটু গন্ধটা ভালো হয়, টেস্টটা ভালো হয়। আর এখানে কি কি মশলা দিয়েছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো। আর কিন্তু আমি কিচ্ছু দিইনি, জানো তো। হ্যাঁ, আর আমি কিচ্ছু দিইনি। এতেই সুন্দর স্বাদ হবে। আর তোমরা যারা, তোমাদের যারা যাদের পছন্দ তারা তোমরা করতে পারো। আমি টমেটো ব্যবহার করিনি, বা আদা রসুন আদা বাটা ব্যবহার করি না বলে আমি করছি না। কিন্তু তোমরা ইচ্ছা করলে এগুলো করতে পারো, করলেও হালকা করে ঝোল করলে ভালো হবে। আর অবশ্যই এই গরমে ধনে খাবে। ধনে গুঁড়োটা ভালো, পেটের পক্ষে ভীষণ উপকার। হ্যাঁ, ধনে ঠান্ডা, ধনে শরীরকে ঠান্ডা রাখে। ধনের একটা গুণাগুণ আছে, উপকারিতা আছে। যার জন্যই তোমাদের বলছি এইভাবে হালকা করে মাছের ঝোল পাতলা করে করে খাবে। আর অবশ্যই তোমাদের আমি দেখাবো, তোমরা সঙ্গে থাকো, মাছের ঝোলটা শেষ অবধি দেখাবো, কারণ সময় লাগবে তো একটু করতে, ভিডিও বড় হয়ে যাবে। মানে তোমরা কেউ স্ক্রিপ্ট করো না, একটা না দেখো, তাহলে বুঝতে পারবে মাছের ঝোলটা আমি কিভাবে করলাম তোমাদের বললাম। কারণ খেপে খেপে আমি দেখাতে পারি না। পটল কাটা, আলু কাটা, মশলা করা, এগুলো তো আলাদা আলাদা আমি দেখাতে পারি না। এর আগে তোমাদের আমি বলেছি ভিডিওয়ে যে আমার রান্নাঘরটা খুবই ছোট, এভাবে আমি আলাদা আলাদা দেখাতে পারছি না কি কি দিয়ে দিয়ে করছি। তাই আমি তোমাদের মুখেই বলে দিলাম বন্ধুরা, তোমরা শুনে নিও, শুনে নিয়ে এইভাবে তোমরা করে খেতে পারো। আর যারা মনে করবে আদা খাবে না বা টমেটো খাবে না, তারা এইভাবে প্লেন করেও খেতে পারো। যদি কেউ ধনে পাতা খাও, একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো, তাহলেও টেস্ট বাড়বে। খেতে খুবই সুন্দর হয়, ভালো হয়, হালকা হয়। হ্যাঁ, আর হালকা রান্না গরমের পক্ষে, পেটের পক্ষে খাওয়া ভালো। গরমকালে খুবই কষ্ট, সকলে হাঁসফাঁস করছো, সকলে বেশি করে জল খাও, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করব। হ্যাঁ, কারণ খুব গরম পড়েছে, খুব গরম পড়েছে। আর এইভাবে গরমে মানুষের খুবই কষ্ট। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রেখো। বিশেষ করে একটু টক দই খেও, টক দই খাওয়া গরমে ভালো। জল ভাত খেও, যেগুলো খাওয়া উপকারিতা সেগুলো খাবে। আমি আর সব বললাম না। যাই হোক, যে আমি যে রান্নাটা করছি সেটা আমি তোমাদের শেষ পর্যন্ত দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমার মাছের ঝোলটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেটা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু দেখাই, তোমরা বাড়িতে করো, করে খেও, গরমকালে খুবই সুস্বাদু খেতে লাগবে। আর অবশ্যই তার সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাবো, যে এইটা দিয়ে কিন্তু খাবে, এইটা দিয়ে কিন্তু খেলে গরমকালে খুব ভালো লাগে। আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা দেখো। আর তার সঙ্গে কিন্তু এই গন্ধরাজ লেবু আর কাগজি লেবু, এটা কিন্তু দিয়ে খেতে ভুলো না, বুঝেছো? আর আমি কিন্তু কিছু মাছ ভাজা আলাদা রেখেছি। কেন রেখেছি, কারণ আশিসবাবু একটু ঝোলে দেওয়া মাছটা পছন্দ করে, আর আমার মেয়েও পছন্দ করে না। মেয়ে মাছ ভাজাটা পছন্দ করে, আর নাতিও মাছ ভাজা পছন্দ করে। যেহেতু কাঁটাটা নরম হয়ে যায়, ওদের খেতে ভালো লাগে না, তাই জন্য এইভাবেই ভাগ করে করা। আর ঝোলে দেওয়া মাছ খাওয়ার মানে কম, মানুষ কম, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো দেখো, তোমার কি দেখাচ্ছি, নিউ কি রেজার, ও ইরেজার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দেখো ভালো করে, তাহলে দেখাও। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা,
আচ্ছা, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর ভিডিওর পাশে থেকো, আর এইভাবেই দেখতে থাকো। আর ভিডিও বেশি বড় করবো না। আর ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।